গুড মর্নিং। অনেক অনেক ইনফরমেশন পাবেন ট্রাম্পোলিন পার্ক সম্বন্ধে। এটা ছোট বড় সবাই মিলে এনজয় করতে পারে এখানে। আর বিশেষ করে বাচ্চারা একটু চঞ্চল প্রকৃতির হয়, তাদের তো এখানে ছেড়ে দিয়ে আর আপনারা নিজেরাও এখানে বাচ্চা হয়ে যেতে পারবেন। ধন্যবাদ। 3, 2, 1 প্রথম বড়দের আর ছোটদের মিলে যে পার্কটা হয়েছে ট্রাম্পোলিন পার্ক, আমি যাচ্ছি মেঘমা যাচ্ছি স্পেস জাম্প। হ্যাঁ, স্পেস জাম্প মাঝেরহাট, তাই তো? মাঝেরহাট না? হ্যাঁ, মোমিনপুর না মাঝেরহাট। আমার ভাই আছে আর আমি আর মেয়ে। এখন 5টা বাজে, আমরা বেরোলাম। দেখি 1 ঘন্টা লাগবে যেতে। কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি আমরা। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার ব্লগটা। আমরা কি কি মজা করলাম দেখতে পাবেন ওখানে গিয়ে, আর কতটা কি ডিগবাজি খেলাম, উল্টে পড়লাম, সব কিছু দেখতে পাবেন। আমাদের সব মজা করার সব কিছু আমরা একসাথে করবো। নাম দেখবো ট্রাম্পোলিন পার্ক। স্পেস জাম্পের অ্যাড্রেসটা বলে দিই আপনাদের। 152 রিমাউন্ট রোড, মাঝেরহাট, মোমিনপুর, কলকাতা 27। অবশ্যই যাবেন, খুব মজার জায়গা। বাচ্চাদের আর বড়দের একসাথে ট্রাম্পোলিন উপর বাস্কেটবল খেলতে পারবেন, জিপ লাইনে চড়তে পারবেন, হাই লাইনে চড়তে পারবেন, অনেক গেম আছে, দেখতে পাবেন। অনেক অনেক মজা করেছি, দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের। প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হয়, নাম, তারপরে জেন্ডার, তারপরে বয়স, আর কোনো হার্ট ডিজিজ আছে কিনা কিংবা কোনো প্রবলেম আছে কিনা, যাতে এখানে তো অনেক অ্যাক্টিভিটিস আছে সেগুলোর সাথে যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য। আর এটা হচ্ছে গিয়ে ওদের রেস্টুরেন্ট এরিয়া। যারা ভেতরে যেতে পারবে না, অনেক বয়স্ক মানুষ আছে তারা ভেতরে যেতে পারে না, তাদের জন্য এই রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে, কিন্তু অনেক এক্সপেন্সিভ। একটা জল নিয়েছিলাম যেটার দাম 10 টাকা, সেখানে 40 টাকা নিয়েছিল। আমাদের 90 মিনিটের স্লটটা বুকিং করা হলো, উইকডেজের জন্য একটু কম নিয়েছিল, 1200 টাকা। হাতে আমাদের সেই জন্য ব্যান্ড লাগিয়ে দিয়েছিল। বাবু পড়ে নে, বাদে একটু ছাড়, টাইম আছে এখন। মেঘমা শুধু মানে ওয়ারিড হচ্ছিল কখন ভেতরে যাব, কখন ভেতরে গিয়ে ওই গেমগুলো সব খেলতে পারবো। থ্যাংক ইউ। আমাদের একটা লকার নিতে হয়েছিল 009, এটা ওই একটা ওয়াচ দিয়েছিল, 550 টাকা নিয়েছিল, তার জন্য 500 টাকা রিফান্ডেবল। আমরা যখন ওয়াচটা ফেরত দেবো তখন ওরা ওটা আমাদের রিফান্ড করে দেবে। রেস্টুরেন্টটার লাগোয়ায় আলাদা একটা গেমিং জোন ছিল। যারা ট্র্যাম্পোলিনে অংশগ্রহণ করতে পারবে না বা করবে না তাদের জন্য এই গেমিং জোনটা ছিল। এখানে 100 টাকা করে কয়েন কিনতে হবে, তার এক একটা গেম খেলতে পারবে তার বদলে। আমাদের এই মোজাগুলো কিনতে হয়েছিল 100 টাকা দিয়ে, পরের বার আর লাগবে না বললো নিয়ে আসলে। এর উল্টো দিকে গ্রিপ আছে যাতে আমরা কোথাও পড়ে কিংবা পিছলে না যাই। 6টা থেকে আমাদের স্লট ছিল, আমাদের স্লট আরম্ভ হলো। আমাদের 90 মিনিটসের স্লটটা নিয়েছিলাম আমরা। প্রথমে তো আমি লাফাতে লাফাতে দেখছিলাম কীরকম কি বাউন্স হচ্ছে, 2-1 বার পড়েও গেছিলাম। সেই ভিডিওগুলো অবশ্য এডিট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওখানে, কেননা এখানে ট্রাম্পোলিনগুলোর ওপর জাম্প করতে করতে অনেক দূর দূর উপরে লাফানো যায়। যাদের পা ভালো থাকবে তারাই এগুলো ভালো করে করতে পারবে। হাঁটু বা কোমরে কোনো প্রবলেম না থাকলে এগুলো ভালো করে করা যাবে অবশ্যই। আর এখানে ওদের ইনস্ট্রাক্টররাও থাকছে, ওরাও দেখিয়ে দিচ্ছে 1-2 বার করে এসে কিরমভাবে কি
এগুলো করতে হবে। তারপরে সেফটি উপরে খুব নজর রাখা হয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা করে ইনস্ট্রাক্টর আছে, যেখানে আপনাদের একবার করে দেখিয়ে দেবে ওরা কিভাবে করতে হয়। তারপরে আমিও চেষ্টা করলাম, কিন্তু নিজেকে ফেলে দেওয়াটা অত সোজা মনে হচ্ছিল না। তারপরে একটা মেয়ে ইনস্ট্রাক্টর এলো, এসে আমাকে হেল্প করছিল। তারপরে ও টেকনিক করে আমাকে ঠিক আস্তে করে ফেলে দিল, কিন্তু আমার পা নিয়ে সোজাভাবে পড়া হয়ে গেছিলো, ওরমভাবে লেগে যেতে পারে ওরা বলেছিল, কিন্তু আমার লাগেনি। কিন্তু যে কোনো সময় ওরম বেকায়দায় পা পড়ে গেলে লেগে যেতে পারে। তারপরে মেঘমাকে দেখাবার জন্য আমার ভাই আরেকবার নিজেকে ফেলে দেখালো, কোনো ব্যাপার নয় এই জিনিসটা। তারপর মেঘমা ট্রাই করলো, সাকসেসফুলভাবে নিজেকে ফেলতে পারলো। এখানে একটা বার্থডে হচ্ছিল, এখানে হ্যাপি বার্থডে বাজছিল। কপিরাইটের জন্য আমি সেটা ঘুরিয়ে দিয়েছি, সাউন্ডটা অফ করে দিয়েছি। এবারে মল্লযুদ্ধ যেটাকে বলা হয়, যেটা আমরা ছোটোবেলা পাঁচ বালিশ নিয়ে অনেক খেলেছি, কিন্তু এখানে আবার নতুন করে ব্রিজের ওপর দিয়ে নতুনভাবে খেললাম ভাইয়ের সাথে। আমি সব কিছুতে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু লাফিয়ে ওই পোলটা পার হতে পারছিলাম না, সেই জন্য একটু ডিঙেই আমি পোলটা পার হয়ে গেলাম। যাই হোক, এবার আমাদের স্কাইলাইন উপরে গেমটার জন্য, স্কাইলাইন গেমে যাবার জন্য সব সেফটি, কোমরের বেল্ট, ঘাড়ের বেল্ট সব লাগিয়ে দিচ্ছিল। তারপরে হেডব্যান্ড আর হেলমেটও ঠিকঠাক দেখে নিচ্ছিল, যাতে সেফটি সব কিছু ঠিক আছে কিনা। করে দিতে পারবে না তুমি? আচ্ছা, তাহলে ওইখান থেকে বলবো ভিডিও করে দিতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই একটু ফাস্ট করে দিতে হলো। আপনারা অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে ফোনটাকে ল্যান্ডস্কেপে করে ভিডিওটা দেখবেন, তাহলে ভালোভাবে সব বুঝতে পারবেন, দেখতে পাবেন। ছোটোবেলা আমাদের টাকেজিস কাসল বলে একটা গেম শো হতো, সেই শোগুলোতে আমরা এগুলো দেখেছিলাম, সেরকমই লাগছিল যেন ছোটোবেলায় ফিরে গেছি। মেঘমা অনেক ট্রাই করলো, কিন্তু 7 অবধি উঠতে পেরেছে, তারপরে আর উঠতে পারিনি। ওখান থেকে খুব সুন্দরভাবে জাম্প করেছিল নিচে। এবার আমার ভাই ট্রাই করছে, ভাই সবকটাই ভালো করে উঠেছিল, 9 অবধি বাঞ্জি জাম্পিংয়ের মতন ওখান থেকে জাম্প করেছিল। আমিও উঠেছি সবকটা 9 অবধি একদম ভালোভাবে, কিন্তু আমি জাম্প করতে পারিনি ওখান থেকে, কারণ আমার বারবার মনে হচ্ছিলো যেন জাম্প করলে আমার ঘাড়ে লেগে যাবে আর আমার ঘাড় মটকে যাবে, সেই জন্য আমি আবার যেরমভাবে উঠেছিলাম ওরমভাবে নেমে এসে নিচে নামলাম। এবার ক্লাইম্বিং গেমটায় ওঠার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, কীরমভাবে উঠতে হবে, কীরমভাবে নামতে হবে। আর ভাই
পুরোটাই উঠে গেছিল এক না নিমেষে। দেখে মেঘমাও চেষ্টা করলো, অনেকটা উঠেছিল। ওই তো উঠছে বাবা, যা। ঝুলে ঝুলে যেতে হবে তো। জিপ লাইন। একটু জল খেয়ে আসলে হতো না? জলটা না। তারপরে আমরা এক এক করে জিপ লাইনে চড়তে আরম্ভ করলাম। এটা প্রথমে বুকু চড়েছিল, ও 3 বার চড়েছে। 3 বারের ভিডিও করা হয়নি, 2 বারের ভিডিও করা হয়েছে। তারপরে মেঘমা ট্রাই করলো, এটা মেঘমা, তারপরে আমি, লাস্টবারে আমি 4 বারই চড়েছি জিপ লাইনে। প্রথমবার খুব ভয় লাগছিল, তারপরে পরের 3 বার খুব মজা হচ্ছিল। ভিডিও বলো। পিসি কোথায় যাচ্ছে দেখ, ছেড়ে দে, চলে আস, লাফি পড়, লাফি পড়, কিচ্ছু হবে না, দড়িটা ধরে ঝুলে পড়, ঝুলে পড়, দড়িটা ধরে ঝুলে পড়, ছেড়ে দে, কিচ্ছু হবে না, পড়ে যাবি। সামনে আ, ভিডিও ভিডিও একটা বলা, সামনে এলাস। কমন কমন ভাই, পারবি, আয়, আসো আসো। চেষ্টা করুন। পারবি, আয়, সাবধানে, কমান কমান কমান, এদিকে আয়। ফার্স্ট টাইমে একটু ভয় ভয় পাচ্ছিলাম, কিন্তু 3rd টাইম আর 4th টাইম একদম জল ভাত হয়ে গেছিলো। খুব সহজেই এক হাতে দড়ি ধরে আমি বারগুলো ব্যালেন্সের সাহায্যে বার হয়ে যাচ্ছে, দেখুন কত তাড়াতাড়ি। মজা হয়েছে, অনেক মজা করেছি আমরা, বলবো।
ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন পরিবার আর বন্ধুদের সাথে। আমরা তো অনেক অনেক মজা করেছি, আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতন গুড নাইট, শুভরাত্রি।